জয় শ্রী রাধেকৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় ভক্ত, জীবনে কখনো কখনো আমরা ভাবি, সুখ কি আর আসবে? এই দুঃখ, কষ্ট, অভাব আর অশান্তির দিনগুলো কবে শেষ হবে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতায় এক অমর শিক্ষা দিয়েছেন। ধৈর্যই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। যেমন মাঠে বীজ বোনা হয়, সেই বীজ অঙ্কুরিত হতে সময় নেয়। কৃষক যদি বীজ বোনার পরের দিনই ফল আশা করে, তবে সে বিভ্রান্ত হবে। কিন্তু যদি সে ধৈর্য ধরে, সঠিক সময়ে বৃষ্টি, আলো আর পরিশ্রম যোগ করলে, তখন সে সুস্বাদু ফল পায়। তেমনি আমাদের জীবনেও কষ্টের দিনগুলো সাময়িক। এগুলো আমাদের পরীক্ষা করার জন্যই আসে। যদি আমরা ধৈর্য হারাই, যদি হতাশায় ডুবে যাই, তবে সুখ শান্তির ফল আমরা পাব না। কিন্তু যদি বিশ্বাস রাখি ভগবানের উপর এবং স্থির মন নিয়ে অপেক্ষা করি, তবে একদিন নিশ্চিতভাবেই শান্তি ও আনন্দ আমাদের জীবনে প্রবেশ করবে। কৃষ্ণ বলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। ফল আমি দেব, সময় আমি ঠিক করব। তাই যখন মন অশান্ত হয়, মনে রাখো, অন্ধকার যতই গভীর হোক, ভোর আসবেই। কষ্ট যতই বাড়ুক, এরপরেই শান্তি আসবে। ঝড় যতই তীব্র হোক, শেষে রোদ উঠবেই। আজ তুমি ধৈর্য ধরো, আগামীকাল তোমার জীবনে সুখের নতুন অধ্যায় শুরু হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তোমার পাশে আছেন, শুধু তুমি বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো। প্রিয় আত্মা, মানব জীবন আসলে এক মহান যাত্রা। কখনো আমরা আনন্দে ভেসে যাই, কখনো আবার দুঃখের স্রোতে ডুবে যাই। জীবনের প্রতিটি মুহূর্তই যেন এক একটি পরীক্ষা, এক একটি শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সুখ দুঃখ আসা যাওয়া করবে, কিন্তু ধৈর্য আর বিশ্বাস ধরে রাখতে পারলে জীবন প্রকৃত শান্তি ও আনন্দে পূর্ণ হবে। ধৈর্যের শক্তি। কৃষ্ণ গীতায় বলেছেন, খানে খানে মানুষ যদি ধৈর্য হারিয়ে ফেলে, তবে সে কখনোই সাফল্যের ফল পায় না। যেমন একটি গাছ বীজ থেকে বড় হতে সময় নেয়, তেমনি আমাদের জীবনেও আশীর্বাদ ফুটতে সময় লাগে। ধৈর্য মানে নিষ্ক্রিয় বসে থাকা নয়, বরং সঠিক কর্ম করতে করতে ভগবানের সময়ের জন্য অপেক্ষা করা। দুঃখ হলো শিক্ষক। আমরা যখন দুঃখ পাই, তখন মনে হয় ভগবান আমাদের ছেড়ে দিয়েছেন। কিন্তু আসলে দুঃখই আমাদের শক্তিশালী করে, আমাদের ভিতরের সাহস জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণের বাণী মনে রাখুন, যে আগুনে পুড়তে জানে, সেই খাঁটি সোনা হয়ে ওঠে। তাই আপনার জীবনের এই কষ্টের সময়টা আসলে আপনাকে প্রস্তুত করছে, যেন ভবিষ্যতে আপনি সুখ শান্তির আসল রূপকে উপলব্ধি করতে পারেন। সুখের প্রতিশ্রুতি। কৃষ্ণ আমাদের আশ্বস্ত করেন, যদি তুমি ভগবানের প্রতি আস্থা রাখো, তবে জীবনে শান্তি আসবেই। আজ না হোক, কাল নিশ্চিত আসবে। কারণ প্রতিটি ঝড়ের পর রোদ আসে। রাত যত দীর্ঘই হোক, ভোর হবেই। আপনার জীবনের অন্ধকার যত গভীরই হোক, ভগবানের করুণায় আলো নিশ্চিত আপনার জন্য অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল আমার উপর ছেড়ে দাও। আমরা যখন ফলের চিন্তায় অস্থির হয়ে পড়ি, তখন হতাশা আসে। কিন্তু যদি আমরা শুধু আমাদের কর্মে মনোযোগ দিই, ধৈর্য ধরি আর ফল ভগবানের হাতে ছেড়ে দিই, তখনই মনে শান্তি আসে। একজন কৃষক বীজ বুনল, যদি সে পরের দিনই ফল আশা করে, তবে সে কষ্ট পাবে। কিন্তু সে ধৈর্য ধরে, প্রতিদিন জল দেয়, যত্ন নেয়। সময় হলে গাছ ফল দেয়। তেমনি আপনার জীবনে আজ হয়তো বীজ বোনা হয়েছে। সেই বীজ একদিন সুখের বৃক্ষে রূপ নেবে, শুধু অপেক্ষা করতে হবে। কষ্টের পরেই শান্তি। মনে রাখুন, ঝড় যতই প্রবল হোক, তারপরেই আকাশ পরিষ্কার হয়। রাত যতই অন্ধকার হোক, প্রভাত আসবেই। জীবনে যতই বাধা আসুক, তারপরেই সুখ শান্তির পথ খুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
যার ধৈর্য আছে তার জীবনেই সত্যিকারের বিজয় আসে। ভক্তির শক্তি। ভগবানের প্রতি ভক্তি রাখুন, তার নাম জপ করুন, তার লীলার স্মরণ করুন। ভক্তি হলো সেই শক্তি যা অস্থির মনকে শান্ত করে, অন্ধকার জীবনে আলো দেয়। ধৈর্যের সঙ্গে ভক্তি মিলে গেলে মানুষের হৃদয়ে চিরন্তন আনন্দ জন্ম নেয়। প্রিয় ভক্ত, আজ যদি আপনার জীবনে কষ্ট, অশান্তি বা দুঃখ থাকে, হতাশ হবেন না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শীঘ্রই আপনার জীবনেও সুখ শান্তি আসবে। শুধু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, আর নিজের কর্তব্য পালন করুন। কারণ ভগবান সবসময় আপনার পাশেই আছেন এবং তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ে আপনার জীবনে আশীর্বাদের দরজা খুলে দিতে। প্রিয় ভক্ত, মানব জীবন আসলে এক বিশাল সমুদ্রযাত্রা। কখনো ঢেউ শান্ত থাকে, কখনো ঝড়ে উত্তাল হয়ে ওঠে। কখনো আমরা ভেসে যাই আনন্দের স্রোতে, আবার কখনো ডুবে যাই কষ্টের অশান্ত ঢেউয়ে। কিন্তু এই পুরো যাত্রার মাঝেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন ধৈর্য, বিশ্বাস ও কর্মনিষ্ঠাই জীবনের আসল পথপ্রদর্শক। আজ আমি আপনাকে শ্রীকৃষ্ণের সেই মহামূল্যবান বার্তা দীর্ঘভাবে শোনাতে চাই, যা আপনার হৃদয়কে শান্ত করবে, মনকে দৃঢ় করবে, আর ভবিষ্যতের প্রতি আপনাকে আশাবাদী করে তুলবে। ধৈর্য কেন এত গুরুত্বপূর্ণ? শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, খানে খানে ধৈর্য হারালে মানুষ কখনোই জীবনের প্রকৃত ফল লাভ করতে পারে না। একজন বাগানি যদি বীজ বনার পরের দিনই ফুল আশা করে, তবে সে ব্যর্থ হবে। কিন্তু যদি সে ধৈর্য ধরে গাছে জল দেয়, আগাছা পরিষ্কার করে, আলো বাতাসের ব্যবস্থা করে, তবে একসময় সেই বীজ অঙ্কুরিত হবে এবং ফুল ফুটবে। তেমনি আমাদের জীবনে আশীর্বাদ আসতে সময় লাগে। দুঃখ, অভাব, বাধা সবই যেন সেই অপেক্ষার পরীক্ষা। ধৈর্যই সেই চাবি যা আমাদের ভবিষ্যতের দরজা খুলে দেয়। দুঃখের আসল অর্থ, আমরা ভাবি দুঃখ মানেই অভিশাপ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ আসলে শিক্ষক, এটি তোমাকে পরিশুদ্ধ করে। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষের আত্মাও কষ্টের মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়। কষ্ট আমাদের সহনশীল হতে শেখায়। দুঃখ আমাদের ভগবানের দিকে টেনে নিয়ে যায়। দুঃখই আমাদের বোঝায় সুখের আসল মূল্য। আজ যে দুঃখের পথে আপনি হাঁটছেন, সেটাই আপনাকে প্রস্তুত করছে এক সুন্দর ভবিষ্যতের জন্য। সুখের প্রতিশ্রুতি। শ্রীকৃষ্ণ গীতায় আশ্বাস দিয়েছেন, যদি তুমি বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো, তবে সুখ শান্তি অবধারিতভাবে তোমার জীবনে আসবে। সুখ শান্তি হলো ঋতুর মতো। যেমন শীতের পর গ্রীষ্ম, বর্ষার পর শরৎ আসে, তেমনি দুঃখের পরেই সুখ আসে। আজ যদি আপনার দিন অন্ধকার হয়, তবে আগামীকাল নিশ্চিতভাবে আলো আসবে। বিশ্বাস আর কর্তব্য। কৃষ্ণের সর্বাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, তুমি তোমার কর্তব্য পালন করো, ফল ভগবানের উপর ছেড়ে দাও। মানুষ তখনই কষ্টে পড়ে যখন সে ভবিষ্যতের ফল নিয়ে উদ্বিগ্ন হয়। কিন্তু ফল আমাদের হাতে নেই। আমাদের হাতে আছে কেবল চেষ্টা, কর্তব্য আর সততা। ফল দেবেন ভগবান তার সময়ে। তাই প্রতিদিন যা যা কর্তব্য আছে তা নিষ্ঠার সঙ্গে করুন। বাকিটা শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দিন। কৃষকের উদাহরণ। একজন কৃষক মাঠে ধান বোনে। যদি সে প্রতিদিন গিয়ে মাটির ভেতর খুঁড়ে দেখে ধান অঙ্কুরিত হয়েছে কিনা, তবে ফসল নষ্ট হবে। কিন্তু যদি সে বিশ্বাস রাখে, ধৈর্য ধরে, প্রতিদিন জল দেয়, যত্ন নেয়, তবে একসময় শস্যে ভরে উঠবে তার গোলা। তেমনি আমাদের জীবনের বীজও আজ বপন করা হয়েছে। হয়তো আপনি তা দেখতে পাচ্ছেন না, কিন্তু ভগবানের সময় তা ফল দেবে। তাই ধৈর্য ধরুন। ঝড়ের পর শান্তি। মনে রাখুন, আকাশ যতই মেঘে ঢেকে থাকুক, সূর্য লুকিয়ে থাকে না। রাত যতই দীর্ঘ হোক, প্রভাত আসবেই। সমুদ্র যতই উত্তাল হোক, শেষে তা শান্ত হয়। তাই জীবনের ঝড়কেও ভয় পাবেন না। ঝড় আসলে আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনাকে নতুন করে গড়তে আসে। ভক্তি আর ধৈর্যের মিলন। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত ভগবানের নাম স্মরণ করে, ধৈর্য ধরে এবং কর্মে অবিচল থাকে, সেই প্রকৃত শান্তি লাভ করে। ভক্তি আমাদের মনকে অটল রাখে, আর ধৈর্য আমাদের জীবনকে সঠিক পথে চালায়। ভক্তি ও ধৈর্য মিলেই সত্যিকারের সুখের দুয়ার খুলে দেয়। আপনার জীবনের জন্য বিশেষ বার্তা। প্রিয় ভক্ত, আজ যদি আপনি একাকী হন, দুঃখে ভুগেন, কিংবা মনে হয় জীবনে কিছুই ঠিক হচ্ছে না, হতাশ হবেন না। মনে রাখুন, আপনার কষ্ট বৃথা নয়। আপনার ধৈর্য একদিন আপনাকে সোনার মতো উজ্জ্বল করে তুলবে।
আপনার জীবনেও সুখ শান্তি নিশ্চিত আসবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর আছে। আজ শুধু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন আর নিজের কর্তব্য করুন। কাল আপনি হাসবেন, কারণ ভগবান আপনার জন্য সুন্দর সময় সাজিয়ে রেখেছেন। হে কৃষ্ণ, আমাদের হৃদয়ে ধৈর্য দাও, বিশ্বাস দাও আর আমাদের জীবনের ঝড় পার করার শক্তি দাও, যেন আমরা সবসময় মনে রাখতে পারি তুমি আছো আর তোমার আশীর্বাদেই আমাদের জীবনে একদিন সুখ শান্তি আসবে। প্রিয় ভক্ত, জীবনের পথ কখনো মসৃণ নয়। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো প্রাচুর্য, কখনো অভাব। এই ওঠানামাই হলো মানব জীবনের আসল রূপ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন, যে ধৈর্য ধরে, যে বিশ্বাস রাখে, সেই জীবনে সত্যিকারের সুখ শান্তি লাভ করে। জীবনের অস্থায়িত্ব বোঝা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, সুখ দুঃখ ক্ষণিক, তারা আসে যায়। জ্ঞানী মানুষ এদের দ্বারা বিচলিত হয় না। আপনি দেখবেন, জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। আজ যদি কষ্ট থাকে, কাল তা আনন্দের রূপ নেবে। আজ যদি অভাব থাকে, কাল তা প্রাচুর্যে ভরে উঠবে। আজ যদি অশান্তি থাকে, আগামীকাল শান্তি এসে যাবে। যেমন ঋতু পরিবর্তন হয়, শীতের পর গ্রীষ্ম, গ্রীষ্মের পর বর্ষা, তেমনি দুঃখের পরেই সুখ আসে। তাই হতাশ হওয়া মানে প্রকৃতির সত্যিকে অস্বীকার করা। ধৈর্য কেন সবচেয়ে বড় শক্তি? ধৈর্য হলো সেই গুণ যা মানুষকে সব পরিস্থিতিতে স্থির রাখে। একজন কৃষক যখন জমিতে বীজ বনে, সে জানে সঙ্গে সঙ্গে ফল আসবে না। তাকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, কিন্তু সেই ধৈর্যের কারণেই সে ফসল তোলে। যদি কৃষক ধৈর্য হারায়, জমি ছেড়ে দেয়, তবে তার জীবনে কখনো ফসল আসবে না। ঠিক একইভাবে জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য, শান্তি, আনন্দ সবকিছু পেতে ধৈর্য অপরিহার্য। দুঃখ আসলে শত্রু নয়। আমরা প্রায়ই ভাবি দুঃখ মানেই ভগবানের অবহেলা, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, দুঃখ আসলে তোমাকে শক্তিশালী করার জন্যই আসে। যেমন আগুনে না দিলে সোনা খাঁটি হয় না, তেমনি মানুষও কষ্ট না পেলে পূর্ণতা লাভ করে না। দুঃখ আমাদের সহনশীল করে। দুঃখ আমাদের অহংকার ভেঙে দেয়। দুঃখ আমাদের ভগবানের কাছে নিয়ে যায়। তাই আজ আপনি যে কষ্ট পাচ্ছেন, সেটাই আপনার জীবনের পরবর্তী আনন্দের ভিত্তি তৈরি করছে। বিশ্বাস রাখুন ভগবানের উপর। শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো, তুমি তোমার কর্তব্য পালন করো, ফলের দায়িত্ব আমার। আমরা যখন ফলের চিন্তায় ব্যস্ত হই, তখন অশান্তি আসে। কিন্তু ফল আমাদের হাতে নেই। আমাদের হাতে আছে কেবল কর্তব্য। তাই পড়াশোনা করুন নিষ্ঠার সাথে, ফল দেবেন ভগবান। পরিশ্রম করুন সততার সাথে, সাফল্য দেবেন ভগবান। প্রার্থনা করুন আন্তরিকতার সাথে, শান্তি দেবেন ভগবান। জীবনের উদাহরণ, একজন কৃষক বীজ বোনার পর ধৈর্য ধরে অপেক্ষা করে, তারপর ফসল পায়। একজন মাটির কারিগর মাটি কেটে গড়ে, আগুনে পুড়িয়ে ধৈর্য ধরে, তারপর সুন্দর মাটির পাত্র পায়। একজন মা 9 মাস ধৈর্য ধরে সন্তানকে ধারণ করেন, তারপর পৃথিবীতে আনে। এই 3টি উদাহরণই প্রমাণ করে, যেখানে ধৈর্য আছে, সেখানেই সৃষ্টি, সাফল্য আর আনন্দ আসে। ঝড় কেবল ধ্বংস করতে আসে না। প্রকৃতির ঝড় যেমন গাছকে শক্ত করে, নতুন শাখা পাতা জন্মায়, তেমনি জীবনের ঝড়ও আমাদের ধ্বংস করতে নয়, বরং নতুন করে গড়তে আসে। ঝড় আপনাকে পুরনো দুর্বলতা থেকে মুক্ত করে। ঝড় আপনাকে ভেতর থেকে দৃঢ় করে। ঝড়ের পর আপনার জীবন আরও সুন্দর হয়। তাই জীবনের ঝড়কে ভয় পাবেন না। বুঝবেন, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে গড়ছেন নতুন জীবনের জন্য। ভক্তির সাথে ধৈর্যের মিলন। ধৈর্য একা যথেষ্ট নয়, তার সঙ্গে চাই ভক্তি। যখন আমরা ভগবানের নাম জপি, তার লীলা স্মরণ করি, তখন আমাদের অন্তরে এক ধরনের শান্তি আসে। এই শান্তি আমাদের ধৈর্যকে দৃঢ় রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত ভগবানের উপর ভরসা রাখে, তার নাম স্মরণ করে, সেই কখনো হতাশ হয় না। ভবিষ্যতের জন্য আশ্বাস। প্রিয় ভক্ত, আপনি যদি এখন কষ্টে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, হতাশায় ডুবে যান, তবে এই কথাগুলো মনে রাখুন। আপনার কষ্ট স্থায়ী নয়। আপনার ধৈর্য একদিন ফল দেবে। আপনার জীবনে নিশ্চিতভাবেই সুখ শান্তি আসবে। ভগবান শ্রীকৃষ্ণের দয়া অসীম। তিনি কখনো তার ভক্তকে একা ফেলে রাখেন না। শ্রীকৃষ্ণ বলেন, যার মন শান্ত, যার অন্তরে ভক্তি, যে ধৈর্য ধরে, তার জীবনেই চিরন্তন শান্তি আসে। তাই আজ ধৈর্য ধরুন, প্রার্থনা করুন, বিশ্বাস রাখুন।
খুব শিগগিরই আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের মনকে শান্ত করো, আমাদের অন্তরে ধৈর্য দাও, আমাদের জীবনের অন্ধকার দূর করো, যেন আমরা কখনো ভয় না পাই, কখনো হতাশ না হই, আর সব সময় মনে রাখি আপনার আশীর্বাদেই আমাদের জীবনে একদিন সুখ শান্তি আসবেই। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।